الله صلى الله عليه وسلم لو شرب الناس من أمة الخمر يصلونها بغير اسمها يؤزف على رؤوسهم بالمعازف والمغنيات يقصف الله بهم الأرض ويجعل منهم القردة والخنازير رواه ابن মাজাহ। যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা যথাসময়ে পবিত্র মসজিদে উপস্থিত হতে পেরেছি। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুযোগ দান করলেন, সে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা বলছি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ সালাম বর্ষিত হোক। আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় হচ্ছে ভূমিকম্প হওয়ার কারণ সমূহ। এ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমরা মাঝে মাঝে শুনতে পাই, মাঝে মাঝে দেখতে পাই, বাংলাদেশ সহ তামাম পৃথিবীতে ভূমিকম্পের মাধ্যমে জমিন কেঁপে উঠে, মানুষের চলাচল অবস্থা কষ্টকর হয়ে যায়। এই ভূমিকম্পগুলো কেন, ভূমিকম্প হওয়ার কারণগুলো কি কি, এগুলো আমাদের জানা দরকার। এবং ভূমিকম্প থেকে মুক্তি পাবো কিভাবে, সেগুলো জানা দরকার। রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জমিনে এবং পানিতে, স্থলে এবং জলস্থলে যে বিপদ মুসিবত আসে, বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো হলো মানুষের দুই হাতের কামাই। লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের কিছু কর্মের কারণে এই বিপদগুলো, মুসিবতগুলো দিয়ে থাকেন। লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে বান্দা ফিরে আসতে পারে। তাহলে পৃথিবীতে জলে এবং স্থলে যে বিপদ মুসিবতগুলো হয়, এই মুসিবতগুলো হওয়ার এক নাম্বার কারণ হলো মানুষ যা অন্যায় করে, মানুষ যা ভুল ভ্রান্তি করে, পাপ করে, এ পাপ কর্মের কারণে বিপদ মুসিবতগুলো এসে থাকে, যাতে করে মানুষ এই বিপদ মুসিবতগুলো দেখে ফিরে আসতে পারে। সম্মানিত উপস্থিতি, তাহলে উক্ত আয়াত থেকে বোঝা গেল মুসিবতগুলো যেগুলো হয়, এগুলো মানুষের জন্য সতর্কবাণী, মানুষের জন্য বড় বিপদের সতর্কবাণী। বড় বিপদ থেকে যেন মানুষ আল্লাহর কাছে পানাহ চাইতে পারে, মুক্তি চাইতে পারে, যার কারণে বিপদগুলো হয়ে থাকে। আবার বালা মুসিবতগুলো পৃথিবীতে এসে থাকে মানুষের
পাপের কারণে গজব হিসাবে, মানুষের পাপের কারণের শাস্তি হিসাবে, মানুষ যখন একেবারেই পাপের সীমানা পেরিয়ে যায়, যখন মানুষ পাপকে আর পাপই মনে করে না, যখন পাপটাকে একেবারেই মাছির মতো মনে করে যে গায়ে একটি মাছি বসলো আর সরিয়ে দিলাম, আমি পাপ পবিত্র হয়ে গেলাম, যারা এরকম মনে করে, পাপকে আর পাপ মনে করে না, তখন হয়তো বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গজব হিসাবে অথবা সতর্ক বাণী হিসাবে বিভিন্ন গজব শাস্তি পৃথিবীতে অবতরণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার জীবন আছে, যার হাতে আমার প্রাণ আছে, সেই সত্তার কসম করে বলছি, যার হাতে আমার জীবন আছে, যার হাতে প্রাণ আছে, আমি নবী তার কসম করে বলছি, শপথ করে বলছি, লাউলাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম, পৃথিবীর মানুষ তোমরা যদি পাপ না করতে, অন্যায় না করতে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে পৃথিবী থেকে পরিবর্তন করে দিয়ে, এই পৃথিবী থেকে সরিয়ে দিয়ে এমন একটা জাতিকে পৃথিবীতে নিয়ে আসতেন, এমন একটা জাতির আগমন ঘটাতেন, যে জাতি সকালে রাতে দিনে দুপুরে সব সময় পাপ করত, অন্যায় করত, যখনই অন্যায় হয়ে যেত ফায়াস্তাগফিরুনাল্লাহ, তারা সাথে সাথেই আল্লাহর কাছে ক্ষমা চাইতো, আল্লাহর কাছে মাফ চাইতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মাফ চাওয়ার কারণে ফায়াগফির লাহুম, আল্লাহ তাদের পাপ ক্ষমা করে দিতেন। তাহলে উক্ত হাদিস থেকে বোঝা গেল, মানুষের জীবনে পাপ সংঘটিত হতে পারে, মানুষ জীবনে অন্যায় করতে পারে, কিন্তু পাপ থেকে মানুষ আল্লাহর কাছে ফিরে আসা, আল্লাহর কাছে ফিরে আসাকে আল্লাহ পাক অধিক অধিক পছন্দ করেন এবং পাপকে ক্ষমা করাকে আল্লাহ পাক পছন্দ করেন। আরেকটি হাদিস বলে যাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ আখতাতুম হাত্তা তাবলুগা খতায়াকুমুস সামা, পৃথিবীর মানুষ তোমরা যদি পাপ করতে করতে তোমাদের পাপের সীমানা পৃথিবী থেকে আকাশ পর্যন্ত পৌঁছে যেত। পাপ কত বড়, পৃথিবী থেকে আকাশের দূরত্ব যত, পাপের সীমানা এত, এত পাপ করার পরে যদি সুম্মা তুবতুম, তোমরা আল্লাহর কাছে তওবা করে ফিরে আসতে, পাপ ক্ষমা চাইতে, পাপ স্বীকার করতে, লাতাবাল্লাহু আলাইকুম, এত বিশাল পাপকে আল্লাহ পাক ক্ষমা করে দিতেন। তাহলে দুইটি হাদিস থেকে যা বুঝলাম যে আল্লাহ পাক মানুষদের পাপ ক্ষমা করাকে পছন্দ করেন। মানুষ জীবনে পাপ করতে পারে, পাপ হয়ে যেতে পারে, মনের অজান্তে বা জানতেই ভুল হয়ে যেতে পারে। এ ভুল হওয়ার সাথে সাথে যেন মানুষ আল্লাহর কাছে ফিরে আসতে পারে, আল্লাহর কাছে মাপ চাইতে পারে, আল্লাহকে যেন আল্লাহ বলে ডেকে পাপগুলো ক্ষমা চাইতে পারে, এটা আল্লাহ পাক পছন্দ করেন। যখন মানুষ পাপকে আর পাপ মনে করবে না, কিসের পাপ আর কিসের কি, কিসের রব আর কিসের প্রভু, যখন আর আল্লাহকে আল্লাহ মনে করবে না, পাপকে যখন মানুষ একেবারে খাটো মনে করবে, পাপকে যখন মানুষ একেবারে নগ্ন মনে করবে, ভুলকে যখন মানুষ আর ভুল মনে করবে না, তখন হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গজব হিসাবে ভূমিধস এবং আপনার অনাবৃষ্টি বিভিন্ন ভাবে আল্লাহ পাক মানুষকে সতর্ক হিসাবে শাস্তি দিতে পারেন, গজব দিতে পারেন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা দেখি আগে ভূমিকম্প হতো অনেক বছর পর পর, কিন্তু এখন দেখি মাঝে মধ্যেই বছরে 2-3 বার 4 বার ভূমিকম্প হয়ে যাচ্ছে। এর কারণটা কি? সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াশরাবান্না নাসু মিন উম্মাতিল খামরা, আমার উম্মতের কিছু মানুষ
অবশ্যই অবশ্যই নেশাদার দ্রব্য পান করবে। অবশ্যই অবশ্যই আমার উম্মতের কিছু মানুষ অবশ্যই অবশ্যই মদ পান করবে, নেশাদার দ্রব্য পান করবে। ইউসাম্মুনাহা, এবং তারা তাদের মদের নাম পরিবর্তন করবে। মদ সবাই খাবে, কিন্তু মদ হিসাবে ওটা প্রচলন থাকবে না। আমার উম্মতের কিছু মানুষ মদ পান করবে, আবার মদের নাম পরিবর্তন হবে। মদ খাবে সবাই, প্রায় কেউ মদের ব্যানার নিয়ে পিঠে লাগিয়ে চলবে যে হ্যাঁ সে ও লোকটা মদ খোর, ওকে সবাই চিনে যে এই লোকটা গাঁজা খোর, কিন্তু প্রায় মানুষই গাঁজার সাথে সম্পর্কিত হবে, অনেকেই ঢেকে থাকবে, মদের নাম পরিবর্তন করে খাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী বলছেন মানুষ মদ পান করবে, মদের নাম পরিবর্তন হবে। ইউযাফু আলা রুসিহিম বিল মাআসিফি, এবং তাদের নেতাদেরকে সম্মান প্রদান করা হবে গায়ক গায়িকা ও নর্তকী দিয়ে। মানুষের মাথার কাছে গান বাজনা বাদ্যযন্ত্র বাজানো হবে। যখন এরকম অবস্থা হয়ে যাবে, সবাই মদ পান করবে, মদের নাম পরিবর্তন করে খাবে, এবং গায়ক গায়িকা নর্তকী নিয়ে যখন মানুষ ব্যস্ত হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদ, তখন আল্লাহ পাক তাদের উপরে ভূমিধস দিবেন, ভূমিকম্প দিবেন। ওয়াজআলু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, এবং তাদের আকার আকৃতি পরিবর্তন করে দিবেন, বিকৃত করে দিবেন শূকর এবং বানরে। সম্মানিত উপস্থিতি, যখন মানুষ মদ পান করবে, তখন পৃথিবীতে ভূমিকম্পের মাত্রা বেড়ে যাবে। আগে শুনতাম যে পৃথিবীটা একটা জন্তুর শিঙের উপরে থাকে, যখন জন্তুটা নড়াচড়া করে তখন এই পৃথিবী কেঁপে ওঠে। আবার সাংবাদিকরা বলছে পৃথিবীটা একটা প্লেটের উপরে আছে, প্লেটটা যখন একটা জায়গা থেকে আর একটু সরে যায় তখন পৃথিবী কেঁপে ওঠে। এগুলো তাদের যৌক্তিক, কিন্তু মানুষ যখন অন্যায় কাজে লিপ্ত হবে, মানুষ যখন মদের মতন, গায়িকা নর্তকীদের মতন এই সমস্ত পাপগুলোতে যখন মানুষ লিপ্ত হয়ে যাবেন, তখন পৃথিবীতে ভূমিকম্প, ভূমিধস পৃথিবীতে নেমে আসবে। সম্মানিত উপস্থিতি, গান বাজনা ছাড়া হয়তো 99% মানুষও নাই, 99% মানুষই মনে হয় গানের সাথে জড়িত। মোবাইল বের করলে গান বাজে, মোবাইল খুললেই গানের আওয়াজ বের হয়ে আসে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গান, প্রত্যেকটা ঘরে ঘরে গান, প্রত্যেকটা মানুষের পকেটে গান, গান আর গান। গায়িকা নর্তকী দিয়ে আজকে সমাজ, রাষ্ট্র সব জায়গায় ভরে গেছে। আর যদি বিবাহ শাদী লাগে তাহলে তো গানের আর কথাই নাই। গান কিভাবে হয়? যে যত ন্যাংটা হয়ে নাচতে পারে সে ততই টাকা ইনকাম করতে পারে। আজকে টিকটক, ফেসবুক, ইউটিউবে যে সমস্ত নারী যত দেহু দেখাতে পারবে, শরীর উলঙ্গ করে দেখাতে পারবে, তার ভিউ তত বেশি হবে, তত টাকা ইনকাম বেশি হবে। আজকে বিবাহ বাড়িতে বলেন, আপনার মুসলমানের বিবাহ বাড়ি বলেন, হিন্দুদের বিবাহ বাড়ি বলেন, খ্রিস্টানদের বিবাহ বাড়ি বলেন, গান বাজনা ছাড়া হয়তো বাড়ি খুঁজে পাওয়া খুব কঠিন। হয়তো মানুষটি নামাজ পড়ে, সমাজের চাপে হয়তো গান বাজাবে না, কিন্তু জামাই জমরা এসেছে, জামাই জমরা সাউন্ড বক্স ভাড়া করে নিয়ে এসে গান শুরু করে। হয়তো বা নিজে গান বাজাবে না, কিন্তু ভাই ভাস্তা আছে, তাদের মাধ্যমে একজন ভালো মানুষের বাড়িতে গান বাজে। গান বন্ধ করতে গেলে কত রকম অন্যায়, কত রকম মারামারি, কত হানাহানি সৃষ্টি হয়। আমার বাপের টাকায় গান বাজাবো, কার কি?
তোমার বাপের টাকে গান বাজাচ্ছি, আমারটা আমি বাজাবো। কার কি? আমার জমিতে আমি বাজাবো, আমার বাড়িতে আমি বাজাবো, আমি ন্যাংটা হয়ে ঘুরবো, কার কি? স্লোগান তো এরকম। মুসলমান, 1 নম্বর পরিচয় মুসলিম হিসাবে জন্ম নিয়েছি। 2 নম্বর হলাম আমরা আহলুল হাদিস, আমরা সহিহ হাদিসের অনুসারী। আমাদের বাড়িতে গান বাজবে, এটা কোন সহিহ হাদিসে আছে? বিয়ের দিন গান বাজাইতে হবে, নর্তকী ভাড়া করে নিয়ে আসতে হবে, ড্যান্স চলবে, এটা কোন সহিহ হাদিসে পাওয়া যায়? এটা কোন সহিহ হাদিসের মধ্যে রয়েছে যে বাচ্চা ছেলের মুসলমানি দেওয়ার পর অনুষ্ঠান করে গান বাজিয়ে খাওয়াইতে হবে, 8 দিন পর গোসল করে খাওয়াইতে হবে? এটা কোন সহিহ হাদিসে আছে? কোন সহিহ হাদিসের মাধ্যমে এগুলো সমাজে প্রচলন রয়েছে? কেন নিজেকে আহলুল হাদিস দাবি করেন? কেন নিজেকে খুব সহিহ হাদিস দাবি করেন আর নিজের বাড়িতে গান বাজনা হিন্দুদের মতো চলে? আপনি আপনার পরিবারে মুসলমান অনুষ্ঠান হয়, আপনিও খান, সমাজে সব মানুষ খায়, কই কোনো তো পরিবর্তন আসে না, কোনো তো পরিবর্তন নেই। আজকে হয়তো অনেকে মসজিদে এসেছে নামাজ পড়তে, হয়তো বা নামাজ শেষ করে মুসলমানের দাওয়াত আছে, খেতে যাবেন। হয়তো বা মুসলমানের দাওয়াত আপনার রয়েছে, এখনই খেতে যাবেন, এখন যাবেন, এখন একটু সালাম ফিরবা যাবেন। আরে ভাই, আপনি তো মুসলমান, আপনি তো শিয়া না, আপনি তো আহলুল হাদিসের সন্তান, আপনার পূর্বপুরুষ আহলুল হাদিস ছিল, আপনি কেন মান সম্মান নষ্ট করছেন? আজকে যে বাড়িতে গান বাজে ওই বাড়ির পাশের মানুষের ঘুম হয়, আপনার মুরব্বী মানুষেরা ঘুমাতে পারে না, হাড়ের মানুষ ঘুমাতে পারে না, কত জোরে গান বাজান, অনেক মানুষ তাহাজ্জুদ নামাজ পড়তে পারে না। এগুলো সমাজ প্রধান যারা আছেন তাদের এগুলো খেয়াল রাখা জরুরি। সমাজ প্রধানকে বলতে চাচ্ছি, সমাজ প্রধান করতে না পারলে ছেড়ে দিয়ে বলেন আমি সমাজ প্রধান থাকতে পারলাম না। কিন্তু আপনি সমাজ প্রধান থাকা সত্ত্বেও যদি ওই সমাজে গান বাজনা ব্যভিচার হয়, যত পাপ হবে, আপনি তাহাজ্জুদ পড়ে একলাই তত পাপ করবেন। কে আপনাকে জান্নাত নিয়ে যায় দেখি? সমাজ প্রধান আছেন, বিয়ে বাড়িতে যা সবার সামনে যে খাওয়া দাওয়া শুরু, অনুষ্ঠানে দাওয়াত দিয়েছে, ওখানে সমাজ প্রধান। সমাজে গান বাজে, সেখানে সমাজ প্রধানের মুখ দিয়ে কথা বের হয় না। এ সমাজ প্রধান নামাজ পড়ে, রোজা রাখে, মসজিদ মাদ্রাসা দান করে, সবই বেতা হয়ে যাবে। যদি না পারেন বলেন যে আমার পক্ষে সমাজ প্রধান চালা সম্ভব নয়, আমি স্যালেন্ডার, আমাকে দিয়ে হবে না, তোমার পাটের ভাগ আমি কেন নিব? আজকে থেকে যারা সমাজ প্রধান আছেন, এই দড়ি কোমরপুর থেকে গান নামক এই শয়তানি বাজনাটাকে উঠানোর চেষ্টা করুন। আর এই সমাজ যেন গান না বাজে, এ সমাজে যেন আর নর্তকী না হয়, এ সমাজে যেন মানুষ ড্যান্স না দেয়, এদিকে খেয়াল রাখার চেষ্টা করুন। আল্লাহ পাক সমাজ পরিবর্তন করার তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সমাজের মধ্যে ভূমিকম্প, রাষ্ট্রের মধ্যে ভূমিকম্প কেন হয়? একটা বললাম, গান বাজনা বাদ্যযন্ত্র যখন বেশি হয়ে যাবে, মদ পান যখন বেশি হয়ে যাবে, তখন সমাজে রাষ্ট্রে ভূমিকম্পের মাত্রা বেড়ে যাবে। দেখেন তো এই সমাজের এই দড়ি কোমরপুরের উঠতি বয়সের কয়জন ছেলে গাঁজা থেকে মুক্ত আছে? আপনার সমাজের মানুষ দেখেন, আমি রাষ্ট্রে যাচ্ছি না, আপনার গ্রামে দেখেন আপনার ছেলে গাঁজা খায়, আপনার ছেলে মদ খায়। বয়স কত হবে? 15-16 বছর বয়স। উঠতি বয়সের ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে। গ্রামে খুঁজতে যান, ভালো ছেলে খুঁজে পাওয়া খুব কঠিন। আপনার এই গ্রামে আপনি তল্লাশি করেন, আরে আপনার ছেলেটা গাঁজা খায়, আপনার ছেলেটা চুয়ানি খায়, আপনার ছেলেটা মদ খায়, এই গ্রামের মানুষ। আহলুল হাদিস আমরা, বুকে হাত বাঁধলে জোর আমিন বললে পায়ে পা মিলে আহলুল হাদিস হওয়া যায় না। বুকে হাত বেঁধে আমিন বলে নিজেকে গর্ববোধ মনে করেন যে আমি খুব একজন বড় আহলুল হাদিস, আর আপনার বাড়িতে প্রতিদিন হিন্দুদের পূজা হয়, আপনার বাড়িতে হিন্দুদের গান বাজনা চলে, আপনার বাড়িতে আপনার ছেলে সব সময় গান বাজনা শুনে
আপনিও চার স্টলে বসে গান শোনেন, আপনিও চার স্টলে বসে টুপি মাথায় দিয়ে হিন্দুদের সেই সিনেমা দেখেন, নাটক দেখেন, আপনি নামাজ পড়ে যে চায়ের দোকানে বসে আপনি হিন্দুদের পূজা দেখছেন আর নিজেকে বলছেন আমি আহলুল হাদিস। সম্মানিত উপস্থিতি, সমাজ পরিবর্তন করার চেষ্টা করুন। সমাজ পরিবর্তন করতে না পারলে সমাজের প্রধানের দায়িত্ব ছেড়ে দেন, আমার পক্ষে সম্ভব না। অন্যের পাপ মাথায় ঘাড়ে পড়িয়েন না, অন্যের পাপ নিয়ে জাহান্নামে যায়েন না। এবার আপনি আসেন, হযরত শুআয়ব আলাইহিস সালাম মাদিয়ানবাসীর কাছে গেলেন, মাদায়েনবাসীর কাছে গেলেন, বললেন ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, ওয়ারজুল ইয়াউমাল আখির, এবং আল্লাহকে ভয় করো, ওয়ালা তাসাউ ফিল আরদি মুফসিদিন, পৃথিবীতে ফাসাদ তৈরি করিও না, পৃথিবীতে কোন প্রকার ফাসাদ তৈরি করিও না। যখন একথা শুআয়ব আলাইহিস সালাম জাতির মানুষকে দাওয়াত দিলেন, তখন জাতির মানুষ তার দাওয়াত গ্রহণ না করে তার প্রতি রাগান্বিত হয়ে বললেন, শুআয়ব, তুমি যদি তোমার দাওয়াত বন্ধ না করো তাহলে তোমাকে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দেব। শুআয়ব আলাইহিস সালামের সময় মানুষ কি করত? মাপে ওজনে কম দিত, মাপে ওজনে কম দিত। এটা সবচেয়ে বড় সমস্যা। 2 নম্বর সমস্যা ছিল তারা আল্লাহর হক ও বান্দার হক নষ্ট করত। শুআয়ব আলাইহিস সালাম দাওয়াত দিলেন, দাওয়াত না মেনে তাকে ভয় দেখালো, মার মুখী হয়ে উঠলো এবং বলতে লাগলো, তুমি যে রবের দাওয়াত দিচ্ছ ওই রবের পক্ষ থেকে শাস্তি নিয়ে আসো, কতখানি তোমার শক্তি রয়েছে। শুআয়ব আলাইহিস সালাম ধৈর্য অবলম্বন করলেন, আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসলো। শুআয়ব আলাইহিস সালামের জাতির মানুষের উপরে প্রথম শাস্তি, 7 দিন একেবারে ধুধু খরা, একেবারে গরম উত্তপ্ত, সকল জমি জমা একেবারেই পুড়ে যাচ্ছে, এত গরম, মানুষ টিকতে পারে না, পশু পাখি টিকতে পারছে না। এমন সময় 7 দিনের দিন দেখতে পেল। আকাশে কিছু কালো মেঘের ঘটা, কালো মেঘ আকাশে জমেছে, মনে হলো বৃষ্টি হবে। সবাই ওই শীতল হাওয়া পেয়ে একবারে দীর্ঘশ্বাস ছাড়ল, হয়তো বা 7 দিন পরে আমরা আরাম পেয়েছি। সবাই ঘর বাড়ি ছেড়ে দিয়ে শীতল বাতাস খাওয়ার জন্য তারা এক জায়গায় একত্রিত হলো, জমা হলো। এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওপর থেকে অগ্নি বৃষ্টি শুরু করলেন আর ভূমিকম্পের মাধ্যমে মাদিয়ানবাসীকে ধ্বংস করে দিলেন। তাহলে শুআয়ব আলাইহিস সালামের সে সময়ের জাতির মানুষেরা ধ্বংস হয়েছিল তাদের পাপের কারণে, তাদের অন্যায়ের কারণে। হযরত সালেহ আলাইহিস সালাম তার জাতির মানুষকে দাওয়াত দিচ্ছেন, জাতির মানুষ দাওয়াত গ্রহণ করে বললেন, আমরা তোমাকে আল্লাহর নবী হিসাবে বিশ্বাস করতে পারি যদি এই পর্বত থেকে, এই পাহাড় থেকে একেবারে সবল তরু তাজা 10 মাসের উষ্টি, 10 মাসের গর্ভবতী উষ্টি বের করতে পারো। শুআয়ব আলাইহিস সালাম জাতির মানুষকে বললেন, যদি আল্লাহর হুকুমে যদি এই পাহাড় পর্বত থেকে যদি 10 মাসের সবল তরু তাজা উট বের হয়ে আসে তাহলে কি তোমরা মুসলমান হবে? তখন তারা বলল, হ্যাঁ মুসলমান হব। হযরত সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহর কাছে প্রার্থনা করলেন। এই প্রার্থনা শুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পাহাড় থেকে, পাহাড়ের মধ্যে কম্পন তৈরি করে পাহাড় ফেরে, পাহাড় 2 ভাগ হয়ে ওই পাহাড়ের মধ্য থেকে সবল তরুতাজা 10 মাসের একটি উষ্টি বের হয়ে আসলো। জাতির মানুষ সবাই মুসলমান হলো। আবার কেউ কেউ বলতে লাগলো যে এটা হয়তোবা সালেহ আলাইহিস সালাম জাদু করেছে, জাদুর কারণে হয়তোবা এটা হয়ে গেল। তার উপর ভালোই চলছিল। সালেহ আলাইহিস সালাম বললেন,
এই উষ্টিকে তোমরা সবাই সংরক্ষণ করবে, এই উষ্টির কেউ ক্ষতি করবে না। 2, এই কূপ থেকে, এই কুয়া থেকে উষ্টি একদিন পানি পান করবে, অন্য দিন তোমরা পানি পান করবে। যেদিন উষ্টি পানি পান করবে সেই দিন তোমরা ওই কূপ থেকে পানি পান করবে না। ঠিক এভাবে চলতে লাগলো। ওই বিশাল উষ্টি দেখে সেই সময়ের যে সমস্ত জীবজন্তুগুলো ছিল ওগুলো ভয় পেত। জাতির মানুষের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হলো। সালেহ আলাইহিস সালাম বলেছিলেন, যেই দিন উষ্টি পান করবে সেই দিন তোমরা তার দুধ দহন করবে না, আর যেদিন উষ্টি পানি পান করবে না সেই দিন তোমরা তার উদ্দহন করে খাবে। এভাবে চলতে চলতে 2 মহিলা, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পৃথিবীতে বানি ইসরাইল ধ্বংস হয়েছে, বানি ইসরাইলের মধ্যে ধ্বংসের প্রথম ফিতনা ছিল নারী। 2 সুন্দরী মহিলা সালেহ আলাইহিস সালামকে দেখতে পারত না। সালেহ আলাইহিস সালামের কুষ্টা সব জায়গায় গীবত করে বেড়াতো। সালেহ আলাইহিস সালামের কথা তার সহ্য হতো না। সালেহ আলাইহিস সালামের কথা শুনলে গায়ে আগুন লেগে যেত। এই 2 সুন্দরী রমণী 2 যুবককে বলল, তোমরা যদি সালেহ আলাইহিস সালামের এই উষ্টিকে পা কেটে হত্যা করতে পারো তাহলে আমরা 2 মহিলা তোমার সাথে কুকর্মে লিপ্ত হব। ওই সেই সময়ে 2 যুবক এই কুপ্রস্তাব পেয়ে তারা ওই উষ্টিটাকে মেরে ফেললো। যখন মেরে ফেললো তখন সালেহ আলাইহিস সালাম বললেন, তোমরা 3 দিন আরাম করে বাড়িতে ঘুমিয়ে নাও। 3 দিন পর তোমাদের উপরে গজব নেমে আসবে। তোমরা আল্লাহর সাথে দেওয়া ওয়াদা অঙ্গীকার নষ্ট করেছো, ভঙ্গ করেছো। আগামীকাল বৃহস্পতিবার তোমাদের গায়ের বর্ণ হলুদ হয়ে যাবে। আগামীকাল বৃহস্পতিবার তোমাদের গায়ের বর্ণ হলুদ হবে। শুক্রবার তোমাদের গায়ের বর্ণ লাল হয়ে যাবে। শনিবারের দিন তোমাদের শরীর একেবারে কৃষ্ণ কালো হয়ে যাবে। রবিবারের দিন শাস্তির জন্য প্রস্তুত থাকো। জাতির মানুষ সালেহ আলাইহিস সালামের এই কথা কে একেবারে তুচ্ছতা ছিল মনে করলো। সালেহ আলাইহিস সালামের কাছে ভুল স্বীকার না করে তাদের অহংকার আরো বেড়ে গেল। কি হয়, সালেহ আলাইহিস সালাম যেহেতু আমাদেরকে এরকম চড়া কথা বলেছে, তাহলে সালেহ আলাইহিস সালামকে দুনিয়া থেকে বিদায় করে দিব। প্রথম দিন বৃহস্পতিবার যখন তাদের সেই হলুদ বর্ণ হলো, তখন তারা অন্ধকার রাত্রে দেখলো যে যেহেতু শাস্তি চলে এসেছে, তাহলে আগে সর্বপ্রথম সালেহ আলাইহিস সালামকে দুনিয়া থেকে বিদায় করে দিই। এবার রাতের অন্ধকারে সালেহ আলাইহিস সালামকে হত্যা করার জন্য সেই সময় 9 নেতা বের হলো। 9 নেতা মিলে সালেহ আলাইহিস সালামকে দুনিয়া থেকে বিদায় করবে। এমন সময়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগ্নি বৃষ্টি দিয়ে পাথর বর্ষণ করে 9 নেতাকেই রাস্তার মধ্যে মেরে ফেলল। সম্মানিত উপস্থিতি, সালেহ আলাইহিস সালামের ওই কথা অনুযায়ী রোজ রবিবারের দিন শাস্তি আসলো। সূরা হাক্কাত খুলে দেখেন, সাখখারা আলাইহিম 7 লায়ালি ওয়া 8 আইয়াম, একাধারে 7 দিন 7 রাত, একাধারে 7 দিন 7 রাত পর্যন্ত ঝোড়ো হাওয়া বইছিল। এত জোরে ঝোড়ো হাওয়া বইছিল, সমস্ত বাড়িগুলো ভেঙে একেবারে টুকরো টুকরো হয়ে গেছিল। সমস্ত খেজুর গাছগুলো একেবারে মাটির সাথে মিশে গিয়েছিল ভূমিকম্পের মাধ্যমে। আর এই ঝোড়ো হাওয়ার মাধ্যমে সেই সময় সালেহ আলাইহিস সালামের জাতির মানুষকে ধ্বংস করা হয়েছিল। বন্ধুগণ আমার, তাহলে সালেহ আলাইহিস সালামের জাতির মানুষের উপরে যে শাস্তি নেমে এসেছিল একমাত্র তাদের পাপের কারণে, একমাত্র তাদের অন্যায়ের কারণে, একমাত্র তাদের ভুলের কারণে। সম্মানিত উপস্থিতি, হযরত লূত আলাইহিস সালাম একজন নবী। লূত আলাইহিস সালামের জাতির মানুষ যে অন্যায় কাজে লিপ্ত হয়েছিল,
পূর্বে কোনো মানুষ এ অন্যায় কাজে লিপ্ত হয়নি। লূত আলাইহিস সালামের জাতির মানুষেরা বিবাহ বাদ দিয়ে তারা পুরুষে পুরুষে সঙ্গম করত, অর্থাৎ সমকামিতায় লিপ্ত হয়েছিল। সম্মানিত উপস্থিতি, সমকামিতা যখন লিপ্ত হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইজন ফেরেশতাকে ওই লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করার জন্য পাঠালেন, মানুষ রূপে সুন্দর চেহারা দিয়ে। এ লূত আলাইহিস সালামের স্ত্রী, আর একটা কথা এর ফাঁকে বলে রাখছি, লূত আলাইহিস সালামের স্ত্রী আর নূহ আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামী। নূহ আলাইহিস সালামের স্ত্রী আর লূত আলাইহিস সালামের স্ত্রী যাবে জাহান্নামে। দেখেন নবীর ঘরে কি আর ফেরাউনের ঘরে জান্নাতি রমণী, আল্লাহর বড় পরীক্ষা না? ফেরাউনের ঘরে আসিয়ার মতন জান্নাতি রমণী দিয়েছে আল্লাহ, আর নূহ আলাইহিস সালাম একজন নবী আর লূত আলাইহিস সালাম একজন নবী, একজন পরেশগার ব্যক্তির ঘরে দিয়েছে আল্লাহ জাহান্নামী রমণী। লূত আলাইহিস সালামের রমণী লূত আলাইহিস সালামকে কষ্ট দিত, আর লূত আলাইহিস সালাম যা সিদ্ধান্ত গ্রহণ করত জাতির মানুষের কাছে বলে বেড়াতো। দুইজন ফেরেশতা এসেছে লূত আলাইহিস সালামের জাতির মানুষকে একেবারেই মনে করে দুনিয়াতে বিদায় করে ফেলবে। ঠিক এমন সময় তার স্ত্রী গ্রামের মানুষকে যে বলে আসলো, আমাদের বাড়িতে দুজন পরমা সুন্দর দুটা ছেলে এসেছে। দেখেন ফেরেশতা এসেছে, আর এই দুজন ফেরেশতা লূত আলাইহিস সালামকে বললেন, আপনি আপনার যারা অনুসরণ করেছে তাদেরকে নিয়ে আপনি সামনে অগ্রসর হন, পিছন দিকে ভুলও তাকাবেন না, পিছনে কি হচ্ছে এটা ভুলও তাকাবেন না। লূত আলাইহিস সালাম তার জাতির মানুষকে নিয়ে সামনে অগ্রসর হচ্ছে, আর লূত আলাইহিস সালামের স্ত্রী আর সে সময়ে যারা খারাপ মানুষ ছিল, যখন এই দুইজন ফেরেশতার সাথে কুকর্ম করবে এরকম মনোমানসিকতা করে ফেললো, ঠিক এমন সময়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দুইজন ফেরেশতার মাধ্যমে একেবারে আল মুতাফিকাত আহওয়া, পৃথিবীর জমিনটাকে ধরে একেবারে উল্টে দিলেন। একটা মনে করে ছোট বাটি ধরে যেভাবে উল্টা যায়, ঠিক এভাবে লূত আলাইহিস সালামের জাতির মানুষকে তাদের পাপের কারণে, তাদের অন্যায়ের কারণে একেবারে ধ্বংস করে দিয়েছিল। সম্মানিত উপস্থিতি, তাহলে লূত আলাইহিস সালামের জাতির মানুষও তাদের পাপের কারণে, অন্যায়ের কারণে ধ্বংস হয়েছে। আর একটা হাদিস বলে বক্তব্য শেষ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যখন 15টি পাপ কাজে লিপ্ত হবে তখন পৃথিবীতে গজব নেমে আসবে। 15টি পাপ কাজে যখন মানুষ লিপ্ত হবে তখন পৃথিবীতে গজব নেমে আসবে। এক, গনিমতের মালকে, যুদ্ধলব্ধ সম্পদকে নিজের মাল মনে করা, রাষ্ট্রীয় সম্পদকে নিজের মাল মনে করে খাওয়া। দুই, যখন মানুষ আমানতের সম্পদকে লুটপাট করে খাবে, কারো কাছে আমানত রাখা হয়েছে ওইটা লুটপাট করে খাবে। 3 নাম্বার, যাকাত বের করাকে মানুষ জরিমানা মনে করবে। 4 নাম্বার, যখন মানুষ মেয়ে মানুষের আনুগত্য করবে, পুরুষেরা যখন মেয়েদের কথায় উঠা বসা করবে, এবং মায়ের অবাধ্য হবে, স্ত্রীর কথায় উঠবে বসবে আর মায়ের নাফরমানি করবে, বন্ধু বান্ধবের সাথে ভালো আচরণ করবে, বাবার সাথে খারাপ আচরণ করবে। যেগুলো বলছি দেখেন আছে না, মিলছে না? এই বিষয়গুলো আসে না? নিজের বাপকে কে কয়জন ভাত দেয়, বন্ধুর জন্য 10 রকম খাবার আইটেম হয়। নিজের মায়ের প্লেটে ভাত নাই, বউয়ের জন্য কত রকম খাবার আয়োজন হয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন মসজিদে সরগোল তৈরি হবে, হইচই শুরু হবে, মসজিদ হচ্ছে ইবাদত খানা, এখানে সংসারী গল্প চলে না,
আর আজকে মসজিদই আমরা সংসারে সব গল্প সেরে ফেলি। কি হট্টগোল, এটা নিয়ে কারো সাথে মনোমালিন্য হলে কি ঝগড়া লেগে গেল, কে কাকে থামায়। মসজিদে মানুষ হই হাল্লা শুরু করবে, মসজিদে মানুষ চিৎকার আওয়াজ করবে। তারপরে আল্লাহ নবী বললেন, যখন মানুষ গায়িকা নিয়ে ব্যস্ত হবে, তারপরে যখন মানুষ মদ পান হবে, মদ পানকে হালাল মনে করবে, রেশমি পোশাক যখন পরবে, ও পুরুষ ভাই, সিল্কের পোশাক তোমার জন্য বৈধ নয়। যে সিল্কের পোশাক পাওয়া যায়, পাঞ্জাবি পায়জামা পরো, এগুলো তোমার জন্য বৈধ না। তবুও তুমি ঈদের সময়, বিয়ের সময় পরছো। মানুষ যখন রেশমি পোশাককে হালাল মনে করবে, পোশাক পরে মানুষ যখন উলঙ্গ থাকবে, পোশাক পরাও যা, না পরাও তা, এরকম যখন হবে, আল্লাহ নবী বললেন, তখন তোমরা ভূমিকম্পের জন্য প্রস্তুত থাকো, তখন তোমরা অগ্নি বৃষ্টির জন্য তোমরা প্রস্তুত থাকো, তখন তোমরা ঝড়ু হাওয়ার জন্য প্রস্তুত থাকো। সম্মানিত উপস্থিতি, দেখেন যে হাদিসটা শেষে বললাম, এই হাদিসটা হয়তোবা আমাদের কাছে চলে এসেছে। আমাদের প্রত্যেকটা মানুষের কাছে মনে হয় এই পাপগুলো রয়েছে। আমরা পাপগুলো ছেড়ে দিয়ে আমরা জীবনে ফিরে আসি, পাপগুলোকে ছেড়ে দিয়ে আমরা ভালো হওয়ার চেষ্টা করি। সম্মানিত উপস্থিতি, আজকের বক্তব্য আমি এখানে শেষ করলাম, আর বক্তব্য বাড়ানো যাবে না। আজকে যে আলোচনা করলাম, আমরা নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ পাপগুলোকে ছেড়ে আল্লাহমুখী হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আগামী 18 তারিখ রোজ বৃহস্পতিবার আমাদের মাদ্রাসার উপলক্ষে ওয়াজ মাহফিল আয়োজন করা হয়েছে। আপনাদের মাদ্রাসার উপলক্ষে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। আপনারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, নিজ নিজ জায়গা থেকে অবশ্যই উপদেশ দিয়ে, কথা দিয়ে, কাজের মাধ্যমে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবেন। প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন শেখ শরীফুল ইসলাম মাদানী, রাজশাহী। দ্বিতীয় বক্তা হিসাবে উপস্থিত থাকবেন ভাই মোহাম্মদ ইয়াকুব আলী। আপনারা অবশ্যই এই জালসাটাকে সুন্দর করার জন্য, এই জালসাটাকে ভালো করার জন্য, এই ওয়াজ মাহফিলটাকে ভালো করার জন্য সবাই নিজ নিজ জায়গা থেকে আগে আসবেন, এবং আপনারা অবশ্যই কে কত টাকা দিবেন নামাজের পরে অবশ্যই লিখিয়ে যাবেন। আপনাদের বাড়িতে আমরা যাব, আপনারা যে যা পারেন অবশ্যই দিবেন। এবং আপনারা দেখেছেন আমরা কিছুদিন আগে মাদ্রাসার পিলার তৈরি করেছি। আলহামদুলিল্লাহ, আমরা এবার জালসার মাধ্যমে হয়তো বা এই মাদ্রাসার ছাদটা তৈরি করবে ইনশাআল্লাহ। আর যারা কবরের আপনার গোরস্থানের কমিটি আছেন, আমি কয়েকজনের সাথে আলোচনা করেছি যে গোরস্থানে একটি মাহফিল দিয়ে আমরা গোরস্থানটার রাস্তাঘাট এবং সব ভালোভাবে মেরামত করব ইনশাআল্লাহ। আমাদের এই মাহফিলটা পার হয়ে যাওয়ার পরে গোরস্থানের একটা সুন্দর মাহফিল দেখে আমরা ওই জায়গাটা ভালোভাবে মানুষের যাতায়াত ব্যবস্থা করার চেষ্টা করব। যারা গোরস্থান কমিটি আছেন তাদের সাথে কথাবার্তা বলে, আপনারা যারা সমাজ প্রধান আছেন সব একসাথে বসে গোরস্থানটায় কিভাবে একটি ভালো যাতায়াতের ব্যবস্থা করা যায়, কিভাবে লাইটের পানির ব্যবস্থা করা যায়, কিভাবে ভালোভাবে পবিত্র রাখা যায় সে খেয়াল করতে হবে। আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে আজকের আলোচনা বুঝে আমল করার তৌফিক দান করুক। সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। এ বলে আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। রাউফুর রহিম।